অনেকে শুধু বলে বিয়ে 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 করলে যে সবাই সুখী হয়ে যায় বা বিয়ে করলে যে সবাই সুখী হয়ে যাবে সেটা কিন্তু কখনোও না। হাতে গোনা কয়েকজন দেখতে পাবে যে বিয়ে করে সুখী আছে, বাকি সবাই দুঃখী আছে। তার জন্য বিয়ে বিয়ে করে পাগল হয়েও না, আস্তে ধীরে দেখো বিয়ে না করলেই বা কি হয় আর বিয়ে করলে বা কি হয়। যারা বিয়ে করেছে, যারা সুখী আছে তারা তো বুঝতে পারে না, যারা বিয়ে করে সুখী না তারা বুঝতে পারে যে বিয়ে করলে বিয়ের মজাটা কি বা কেমন হয়। তো যারা বিয়ে করেছে দুঃখে আছে তারাই একমাত্র জানে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট মেলবাকে সবাইকে অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি কাজে লেগে গেলাম। প্রথমে ভাবলাম গরুর ঘরটা সুন্দর করে গোবরগুলো উঠিয়ে আর ঝাড়ু দিয়ে দিয়েছি। আর বিশেষ করে গরুর গোবরগুলো আমি হাত দিয়ে উঠাই, তো আমার আঙ্গুল একটার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি কোদাল দিয়ে গোবরগুলো উঠালাম। আর অ্যাকচুয়ালি কোদাল দিয়ে গোবরগুলো উঠানো বেশ ভালো না মনে করি, যেহেতু আমরা গরুর গোবরগুলোকে অনেক সম্মান করি। তো সুন্দর করে দেখো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে চলে আসলাম আমি দাদার মেয়েকে স্নান করাতে। তো এখানে আছি আমি বাবার বাড়িতে আজ এসেছি, তো ভাবলাম একটু হেল্প করি বৌদিকে। তার মধ্যে দেখো সোনামাকে স্নান করানো কমপ্লিট, আর একদিকে দেখো বৌদি মাংস রান্না করছে। মাংস রান্নার জন্য মাংসগুলোকে মশলা দিয়ে পুরো মাখাচ্ছে, প্রথমে ঢলে নিচ্ছে, তারপরে মাংস বানাবো। তো আমার বৌদি বিয়ের পরে রান্না বান্না কিছু একটা পারতো না, বেশ কিছু মানে সিম্পল কিছু দু একটা রান্না করতে পারতো। তো রান্নাগুলো এতই বাজে হতো বলে বোঝাতে পারবো না, কিন্তু এখন বৌদি রান্নাগুলো অনেকটা টেস্টি বা অনেকটা ভালো হয় আর খেতে অনেকটা স্বাদ হয়, যেহেতু মা সবগুলো শিখিয়ে দিয়ে গেছে। তো এইদিকে দাদার মেয়ে, তো দাদার মেয়েটাকে দেখলে পুরো আমার বাবাকে মনে পড়ে যায়। বাবার কে মানে দেখতে পাই এরকমই লাগে, কারণ বাবার চেহারা দাদার মেয়ের চেহারা সেম টু সেম। তো মুখের দিকে তাকালে মানে এত মায়া হয় যে মনে হয় বাবাকে দেখতে পাচ্ছি। তো বাবার বাড়িতে গিয়েছিলাম এক রাতের জন্য, তো বাবার বাড়ি থেকে চলে আসছি আজ সকালবেলা ঘরে ট্রেন দিয়ে। তো কালকে থেকে আজকে অবধি ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো ঘরে এসে কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম, যেগুলা শুকানোর ছিল সবগুলা রোদে দিয়েছিলাম। তো সবগুলা শুকিয়ে গিয়েছে, ওখানে উঠিয়ে নিচ্ছি, ওখানে সবগুলা গুছগাছ করবো, যেহেতু ওখানে ঠান্ডাগুলা অনেকটাই কমে গেছে। তো ভাবছি আজকাল আর বেশি ঠান্ডার কাপড় বাইরে রাখবো না, কিছুগুলা মানে ঢুকে নেব। আর তার জন্য কিছু কাপড় গুছগাছ করে আমি গডরেজের মধ্যে ঢুকে নিলাম, আর বাকি কিছু রয়ে গেছে, ওখানে পুরো অবধি ঠান্ডাটা কমেনি। তো একদিকে ঘরটা সুন্দর করে গুছালাম, এদিকে সোনামা দেখো এখানে খেলা করছিল, তার মধ্যে ঘরটা সুন্দর করে গুছালাম। আর একদিন যদি বা দুদিন ঘরে না থাকি তাহলে ঘরের অবস্থাটা মানে কি হয় সেটা আর বলে বুঝাতে পারবো না। তো তোমাদের দাদাভাই ছিল ঘরে, আর ঘরের অবস্থাটা একদম এলোমেলো করে রেখেছিল। তো সুন্দর করে ঘর গুছালাম, পরিষ্কার করলাম। তো বাবার বাড়ি থেকে এসে আর মনটা বেশ